নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। ঘরে বাইরের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল রবিবার, মায়ের এখান থেকে আজকের ব্লগটাকে শুরু করছি। কালকে রাত্রেবেলায় এসেছি মায়ের এখানে, আর একটা বিশেষ কারণের জন্যই আসতে হয়েছে। আসার কিন্তু একদমই ঠিক ছিল না। আজকে একটা বোনের মেয়ের অন্নপ্রাশন আছে, সেই কারণেই এসেছি। বাইরে তো প্রচণ্ডই গরম, গরমের কথা কী আর বলবো। আর এই গরমের কারণেই কিন্তু আসার তেমনটা ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম যাই হোক, গরম আসবে যাবে সবই আছে, আর এই অনুষ্ঠান বাড়ি আসলে সবার সাথে দেখা হয়, এটাই ভালো লাগে। এবারে যখন সুযোগ আছে, আমি সাধারণত সব অনুষ্ঠান বাড়িতেই আসতে পারি না, কোনো না কোনো অসুবিধা তো থাকে। এবারে যেহেতু অসুবিধা নেই, সে কারণেই চলে এসেছি। তো যাই হোক, পৌঁছে গেছি। এই হলো বোন, এরই মেয়ের অন্নপ্রাশন। এই যে পুচকেটা, গরমে তো অবস্থা খারাপ, তো সাজুগুজু এখনও করেনি। যাই হোক, সবাই মিলে তো চলে এসেছি আনন্দ করব বলে। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। ওর মুখে ভাত হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের চিড়ে খাওয়ানো, মানে মামা চিড়ে খাওয়াবে ভাগ্নিকে। তো দাদা এই যে ভাগ্নিকে এখন বসে চিড়ে খাওয়াচ্ছে। প্রথমটা তো খুব কান্নাকাটি করছিল, চিড়েটা যেই না মুখে দিয়েছে তখন কিন্তু শান্ত হয়ে গেছে। একটা বিশেষ কারণের জন্য মুখে ভাতটা ওর করতে পারিনি, তো সেই কারণে আজকে রবিবার ছিল। আর আমাদের মুখে ভাতের একদিন পরে মামার বাড়ি থেকে মামা চিড়ে খাওয়ায়, তো সেই দিনে অনুষ্ঠানটা ওরা করছে। এই হচ্ছে আমার মাসি, এই মাসির মেয়ের অন্নপ্রাশন। আর যে মাসির ছোটো মেয়ে, মাসির 3টে মেয়ে। এক মেয়ে তো আমার বাপের বাড়ি গ্রামে বিয়ে হয়েছে, আর এক এই মেয়ে, আর ছোটো মেয়েকে দেখালাম। তো যাই হোক, ফটো টটো তোলা হলো। এদিকে এখন আমি এসেছি আমাদের গুরুবাড়ি। আমাদের গুরুবাড়ি ওই বোনের বাড়ির ওখানে, আর এটা হচ্ছে আমাদের গুরুবাড়ির মন্দির। তো ঠাকুরকে এখন শয়ন দিয়েছেন, সে কারণে তো ঠাকুরের ছবিটা দেখানো গেল না। গুরুবাড়ি থেকে ঘুরে আবারও বোনের বাড়ি চলে এসেছি। পাড়াতে অনেকেই চেনাশোনা আছে, কিন্তু কারোর বাড়ি আর যেতে ইচ্ছে করলো না এই গরমের জন্য। তো যাই হোক, এই যে মাসির বড় নাতনি, একে তো অনেকবার দেখিয়েছি, আমাদের পাড়াতেই থাকে। আর মাসির এই যে ছোটো মেয়ে, এই যে আমার কন্যা। আর একে একে সব মাসিরা বসেছে, মা, সেজো মাসি, দিদি, এদিকে ছোটো মাসি, মামি, মাসির মেয়ে, মামার মেয়ে সব চলে এসেছে। কিন্তু এখন অনেকেই আসছে। তো এই হচ্ছে আমার মায়ের মাসি, আমার মাসিরা এসেছে, মায়ের মাসিও চলে এসেছে। এই দিদার বাড়িও এখানে। অনুষ্ঠান বাড়িতে আসলে এটাই ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, বেশ আনন্দ মজা করা হয়। তো যাই হোক, মাসিটা তো সবাই চলে আসলো। এই হচ্ছে আমার মেজো মাসি, মানে আমার মা হচ্ছে বড়, এই হচ্ছে মেজো। একে একে সবার সাথে পরিচয় করে দিই। বড়, মেজো, এখানে আছে সেজো মাসি। সেজো মাসির পরের মাসি হচ্ছে এই মাসি, মানে 4 নম্বর, 5 নম্বর মাসি, 4 নাতনির অন্নপ্রাশন। এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে, মেজদি। আমার দিদি সবার বড় বাড়ির, তারপরে এই মেজদি। আর এই হচ্ছে ছোটো মাসি, আর ওই কোনায় আমার একমাত্র মামি। 6 বোনের একটাই ভাই। আর এই যে গ্রিন কালারের শাড়ি পরে আছে যেই মাসি, এই মাসিরই নাতনির অন্নপ্রাশন। এই মাসি হচ্ছে আমার 5 নম্বর মাসি। এইদিকে দিদিরা সবাই বসে আছে, আমি, দিদি আছি, বড় মাসির মেয়ে, একটাই মেয়ে বড় মাসির। আর আমার 2 পাশে বসে আছে 4 নম্বর মাসির 2 মেয়ে। আরও বোনগুলোর পাশে নেই এখন, ওরা সবাই এদিকে ওইদিকে আছে। আর এদিকে দিদাও আমাদের সাথে গল্প করছে। দিদা খুব ভালোবাসে আমাদের সবাইকে। এদিকে আনবি সোনা একটুখানি ভাত খাবে, যেহেতু মুখে ভাতের সেরকম অনুষ্ঠান করা হয়নি, তাই জন্য একটুখানি অনুষ্ঠান করার জন্য এখন সব সাজানো হচ্ছে। তো এই যে আনবি সোনাও রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। খেতে বসলে কাঁদছে, কিন্তু সারাদিন এরকম কান্নাকাটি করছে না। এই যে দাদুভাই এখন নিয়ে বসেছে, কিন্তু সে কিছুতেই বসবে না। এমনিও বেশি কান্নাকাটি করে না, কিন্তু বাড়িতে তো হাতে গোনা কয়েকটা মানুষকে প্রত্যেক দিন দেখে। অনুষ্ঠান বাড়িতে এত মানুষকে দেখে ভয় পেয়ে যায়। আর তার মধ্যে তো গরমের মধ্যে একবার ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, এই ড্রেস ওই ড্রেস পরানো হচ্ছে, আরও বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এখন পাঁপড়টা দেখে একটু কান্নাটা থেমেছে।
চলুন, ওর তো ছবি টবি তোলা হয়ে গেছে, এবার আমরাও খেতে বসি। ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 1:30। খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। তো এই যে খাবার টেবিলে চলে এসেছি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।